তার চরণে রক্ত জবাদি অঞ্জলি দিল। সবাই একসঙ্গে মিলিত হয়ে মা কাত্তিনীকে ডাকলেন আপন মনে। জাগো তুমি যা জাগো দুর্গা জাগো দশধারিণী অভয়া শক্তি বলদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি বড়দা অঝরা তুমি বড়দা অঝরা রতনা তুমি বড়দা অঝরা রতনা রূপধারিণী ত্রিভুবনহারিণী জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমো সমস্ত বজ্রপতির একসঙ্গে যখন মিলিত হয়ে মা কাত্যায়নীর স্বর্ণপন্ন হয়েছে, বালুকা মুক্তি থেকে জাগ্রত বলল, হে ব্রজগোপীগণ, কেন স্মরণ করেছো? মা গো, আমাদের সেবা করার মনোবাসনা, আমরা যে কৃষ্ণকে সামনে দিকে পেতে চাই, এই মনোবাসনা তোমায় পূর্ণ করতে হবে। সঙ্গে সঙ্গে মা বললেন, তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সখীর আনন্দে আত্মা হলে সখী, আরে চল চল চল, আজকে আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। আজকে কি করবো জানিস? যমুনাতে জলক্রীড়া করবো। যমুনা তটে সে দাঁড়িয়েছে, কিন্তু জলক্রীড়া করবে কি গো মা? যমুনায় নামতে গিয়ে একসখী বলে হলো, সখী এত যে আনন্দ করতে করতে নাম জলক্রীড়া করবো বলে ভেবে দেখেছিস? যমুনায় নামলে আমাদের বসনগুলো ভিজে যাবে, কারণ কাত্তিনী ব্রত করেছি সম্পূর্ণ গোপনে, বাড়ি কেউ জানে না। আর বসন ভিজে পড়ে ঘরে গেলে সবাই কিন্তু প্রশ্ন করবে, তখন উত্তর দিতে পারবি তো? বলে কি করা যায়? বলে সখী
আমরা জলক্রীড়া করব কিন্তু বসন ভেজাবো না। বলে কি করে? বলে বসনগুলো যমুনা তটে খুলে রেখে জলক্রীড়া করব। দর্শকরা বসনগুলো যমুনা তটে খুললো কি হবে? বসনগুলো যমুনা তটে খুলে রেখে ব্রজগোপীরা আপন মনে জলক্রীড়া করছে। এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলো যে ব্রজগোপীরা বসনগুলো যমুনায় নেমেছে। দাঁড়াও, তোমাদের জলক্রীড়া করাচ্ছি। এদিকে সখীরা জলক্রীড়া করছি, ওদিকে গোবিন্দ এক একে বসন চুরি করে কাছে ঢেলে ফেলে। কি হয়? গোবিন্দ চিন্তা অনেক ডুবি চার জোগাড় উঠে ধরে না, তাই গাছের ডাল থেকে সারা দিয়ে বললে আমি এখানে যে বলছে এখানে সঙ্গে সঙ্গে ব্রজগোপীর এত কৃষ্ণকে দেখা মাত্র যে যা ইচ্ছা বলা শুরু করল। কিন্তু গোবিন্দ তিনি কিন্তু কারোর কথা কোনো কিছু না মনে করে বরঞ্চ একটা করে বসন হাতে নেয় আর ব্রজগোপীর উদ্দেশ্যে বলে, হে ব্রজগোপী দেখো তো এই বসনটা কার? তোমার বসন? আচ্ছা বসন নেবে, যমুনার জল থেকে উঠতে এসে আমার হাত থেকে নিয়ে যাও। তার মানে বসন তুমি চাও না। দেখো তো এই বসনটা কার? তোমার বসন? বসন নেবে, যমুনার জল থেকে উঠতে এসে আমার হাত থেকে নিয়ে যাও। তার মানে কেউ বসন চাই না। দেখো তো এই বসনটা কার? বসন নিতে গেলে কিন্তু জল থেকে উঠে আসতে হবে। কেউ যখন না বললো তখন রাধারানী বলা শুরু করেছে। গোবিন্দ ভগবান তাকিয়ে বলছে, ছি 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 ছি, কেলে ছোড়া কোথাকার, কেলে মালিক কোথাকার, কালা চাঁদ কোথাকার, তুমি না করতে মাথা খেয়েছো, বলি বলি চুরি করতে, মাখন চুরি করতে, এই অবধি ঠিক ছিল, শেষে বসন চুরি করলে। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছো, গো রাধা তুমি কথা বলছো, তুমি বলছো কেলে ছোড়া, কেলে মানে কালা চাঁদ। তুমি কি জানো না আমি কালো মূর্তি কারোর জন্য ধারণ করেছি? শুধুমাত্র তোমার জন্য। যমুনার তটে এসে উপস্থিত হয়েছি তোমাদের জন্য। বলো কেন আমাকে স্বামী দিতে চেয়েছিলে? কেন আমাকে পাবে আনতে যমুনার জলক্রীড়া করছো?
এই কথাটা ব্রজকবির এতটা স্মরণ ছিল না। এই কৃষ্ণকে পাবার জন্য তারা কার্তিক নিমিত্ত পালন করেছে, এই কৃষ্ণকে পাবার জন্য আনন্দের জলকেলি করছে। যেই চরণে গড়িয়েছে রাধারানীর চরণে সত্যি সত্যি এতক্ষণ তো এই কৃষ্ণকে স্বামী রূপে চাইছিলাম, তা যাকে স্বামী রূপে চাই তার কাছে লজ্জা কি? আমার বুধনের যত্নী আমি করব। ওমা একটা বক্ষ মাঝে দিয়ে একটা হাত তুলেছে, ব্রজগোপীর যখন একটা করে হাত তুলেছে, গোবিন্দ বলে যদি পারো সব কিছু দাও। আর তার গোবিন্দকে ডাকতে গেলে দু হাত তুলতে হয়, কি তাই তো? কোথায় প্রমাণ আছে? দু হাত তুলতে হবে। হ্যাঁ, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল দুঃশাসন, দ্রৌপদী প্রথমে দু হাতে কাপড় ধরে টানছিল, যখন পারল না এক হাতে কাপড় ধরে টেনে এক হাত তুলেছে। গোবিন্দ বসন দেয়নি, কিন্তু শেষ মুহূর্তে দ্রৌপদী যখন ওই হাতের বসন ছেড়ে দিয়ে দু হাত তুলেছে, তখন গোবিন্দ বসন দিয়েছে। তার মানে কৃষ্ণকে ডাকতে গেলে দু হাত তুলতে হয়, না তুললে কৃষ্ণকে পাওয়া যায় না। ব্রজগোপীরা যখন এক হাত তুলেছে, গোবিন্দ বলছে শোনো, তোমরা আমার নামে ধ্বনি করার কথা দিচ্ছ, তোমরা বসন ফিরিয়ে দেবো। তখন ব্রজগোপীরা সবাই দু হাত তুলেছে। দেখি কারা কৃষ্ণকে দু হাত তুলতে দেখি। হরি বল হরি বল, সবাই আমার সঙ্গে বলবেন কৃষ্ণ চন্দ্র কি, কৃষ্ণ চন্দ্র কি, কৃষ্ণ চন্দ্র কি। গোবিন্দ শাস্ত্রের সঙ্গে বসল, গাছের ডাল থেকে নামিয়ে যেখানে যেমন ছিঁড়ে বাধা দিল। আগামী কার্তিক মাসে যে পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমার নাম হবে রাস পূর্ণিমা। সেই রাস পূর্ণিমায় আমি তোমাদের সবার কামনা বাসনা পূর্ণ করব। তাই আপনারা জানেন কার্তিক মাসে যে পূর্ণিমা আসে তাকে আমরা রাস পূর্ণিমা বলে মানি, তাই তো? তা দু হাত ধরে যদি ভগবানকে পাওয়া যায়, একটু দু হাত ধরে কৃষ্ণ নাম ধরে চলুন, করবেন কি? আজকে এই মধুময় বৃন্দাবনের স্বামী গোবিন্দ এসেছে, সেই গোবিন্দের নাম একটু গাইতে হবে না? সবাই গাইবেন তো? গাইবেন তো? সবাই গাইবেন তো? চলুন একসঙ্গে গাইবেন। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা দেখি যা, দেখি যা দেখি যা, জলে জলে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
দেখি সবাই একসাথে সবাই মিলে একসাথে এদিকে সবাই কিন্তু হরি হরি বলে দুটি বাহু তুলে সবাই সবাই একসঙ্গে কোথা পিছন দিকে হ্যাঁ হ্যাঁ সবাই সবাই তুলেছে সবাই তুলেছে হরি হরি বলে দুটি বাহু তুলে Subscribe to Panta